প্রিয় নবীর জন্মের দিন সোমবার সুবহে সাদিকের সময় বিবি আমেনা ঘরের মধ্যে সম্পূর্ণ একা ছিলেন। হঠাৎ তিনি আকাশের দিক থেকে একটি বিকট আওয়াজ শুনতে পেলেন। তখন তিনি অত্যন্ত ভীতসম্পন্ন হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন মোরগ আকৃতির একটি পাখি উড়ে এসে তার ঘরের মধ্যে প্রবেশ করল। অতঃপর পাখিটি তার একটি পালক দিয়ে আমিনার মাথায় স্পর্শ করল। ফলে তৎক্ষণাৎ আমিনার অন্তর থেকে সমস্ত ভয়ভীতি দূর হয়ে যায় এবং তিনি বেশ আনন্দ এবং আরাম বোধ করতে থাকেন। তখন পাখিটি কিছু মিষ্টি জাতীয় খাদ্য আমিনার মুখে তুলে দিল। অতঃপর পাখিটি পুনরায় আকাশের দিকে উড়ে চলে গেল। পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন সুন্দর যুবক আমিনার ঘরে হাজির হয়। তার হাতে ছিল একটি শরবতের গ্লাস। যুবকটি বিবি আমেনাকে বলল, হে আমেনা, আপনি এই শরবতটি পান করুন। তখন বিবি আমেনা যুবকটির কথা মতো শরবতটি পান করলেন। শরবতটি ছিল অত্যন্ত মিষ্টি এবং দুধের চাইতেও সাদা। আমেনার শরবত পান করা শেষ হলে সেই যুবকটি সেখান থেকে চলে যায়। কিন্তু আমেনা যে শরবত পান করেছিলেন সেই শরবত থেকে যেন একটা অপরূপ জ্যোতি বের হয়ে ঊর্ধ্ব আকাশের দিকে চলে যায়। তারপর কয়েকজন সুন্দরী নারী আকাশ থেকে নেমে এসে আমিনার কাছে উপস্থিত হলেন। তখন আমিনা তাদেরকে জিজ্ঞেস করলেন, হে মহিষী রমণীগণ, আপনারা কারা? তখন তারা উত্তর দিলেন, আমরা হলাম হজরত হাজরা, হজরত মরিয়ম এবং হজরত আসিয়া। অতঃপর তারা আমেনাকে আশ্বস্ত করে বললেন, আপনার কোনো দুশ্চিন্তা বা ভয়ের কারণ নেই। আল্লাহ তাআলার নির্দেশে আমরা আপনার পরিচর্যা করতে এসেছি। এটা শুনে আমেনা অনেকটাই দুশ্চিন্তামুক্ত হলেন। অতঃপর সে তিনজন রমণী বিবি আমেনার পরিচর্যা শুরু করে দিলেন। ঠিক একই সময় একটি অদৃশ্য আওয়াজ আসলো, হ্যাঁ আমেনা, তোমার শিশুটিকে মানুষের দৃষ্টির অন্তরালে রেখো। অতঃপর কয়েকজন সুন্দরী মহিলা মেশকে আম্বর এবং অন্যান্য সুগন্ধি দ্রব্য নিয়ে আমিনার ঘরে প্রবেশ করল। ইতিমধ্যে আমিনা লক্ষ্য করেছিলেন যে কতগুলো অপূর্ব পাখি তার ঘরের উপর উড়ে বেড়াচ্ছে। এই ধরনের সুন্দর আকৃতির পাখি তিনি এর আগে কখনোই দেখেননি। এই দৃশ্যগুলো দেখে আমিনার চোখ জুড়িয়ে গেল। অতঃপর এই সুন্দর মনোরম অবস্থার মধ্যে ভূমিষ্ঠ হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভূমিষ্ঠ হয়েই সেজদায় পতিত হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর তার দেহের আলোতে আমেনার প্রদীপহীন ঘরটি এতটাই আলোকিত হয়ে গিয়েছিল যে ঘরের মেঝেতে পতিত সুই পর্যন্ত সেই আলোতে তুলে নেওয়া যাচ্ছিল এবং সেই আলো এতটাই উজ্জ্বল ছিল যে তার ঝলকে সিরিয়ার রাজপ্রাসাদগুলো আমেনার চোখের সামনে ভেসে উঠল। অতঃপর এক খণ্ড সাদা মেঘ আকাশ থেকে নেমে এসে শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমেনার কোল থেকে নিয়ে চলে গেল। সেই সময় অদৃশ্য থেকে কে যেন বলল, এই শিশুটিকে পূর্ব পশ্চিমের সমগ্র এলাকায় ঘুরিয়ে নিয়ে আসা হোক, যেন সারা দুনিয়া এই শিশুটির কাছে পরিচিত হয়ে যায়। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেঘখণ্ড যখন নিয়ে গেল তখন বিবি আমেনা একাই ঘরের মধ্যে বসে থেকে চিন্তায় বিভোর হয়ে পড়লেন। হাজারো প্রশ্ন তার মনে উকি দিতে লাগলো। কিছুক্ষণ পর সেই সাদা মেঘখণ্ড ফিরে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আমেনার কোলে ফিরিয়ে দিয়ে চলে গেল। বিবি আমেনা তখন দেখলেন সূর্যলোকের মতো সুন্দর চেহারা বিশিষ্ট তিনজন লোক এসে আমেনার কাছে দাঁড়ালেন। তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা, আরেকজনের হাতে ছিল এক টুকরো রেশমি কাপড়ে আবৃত সুন্দর একটি আংটি এবং অপরজনের হাতে ছিল এক খণ্ড সুন্দর পশমি কাপড়। তাদের মধ্যে থাকা প্রথম ব্যক্তিটি আমেনার কোল থেকে শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। তারপর লোটার পানি দিয়ে তাকে গোসল করালেন। দ্বিতীয় ব্যক্তি রেশমি কাপড়ের ভেতর থেকে আংটিটি বের করলেন এবং তার দুই কাঁধের মাঝখানে একটি ছাপ দিয়ে দিলেন। অতঃপর তৃতীয় ব্যক্তিটি তার হাতে রাখা পশমি কাপড়ে পেঁচিয়ে শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আমেনার কোলে ফিরিয়ে দিলেন। অতঃপর তৃতীয় ব্যক্তিটি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে কী যেন বললেন, কিন্তু বিবি আমেনা তার সব কথা বুঝতে পারলেন না। তবে যা বুঝতে পেরেছিলেন তা হলো, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে এমন গায়বী ইলম দান করলেন যা আর কাউকেই দান করেননি। আর আপনার প্রতি শুভ সংবাদ হলো, যারা আপনাকে আল্লাহর নবী বলে মান্য করবে এবং আপনার প্রতি ঈমান আনবে তারা আপনার উম্মত বলে গণ্য হবে এবং তারা দুযোগের আগুন থেকে সম্পূর্ণ মুক্তি পাবে।